জনাব শাহ আলম, আপনি পরিষ্কারভাবে শুনেছেন এবং আমি একটু যোগ করে দিই আপনাকে যে সরকার প্রধান কিন্তু বিগত কয়েকটা জনসভাতেও বলেছেন যে তারা জুলাই সনদের প্রত্যেকটি যেই আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা এরকম কয়েকটা জায়গায় আটকে আছে। ৭-এর ক্ষয়ের যেই ধারাটি আছে সেখানে আপনি আসলে মৌলিক কাঠামোতে হাতে দিতে পারবেন না, এবং তার বিকল্প কি হতে পারে তার একটা মতামত জনাব ফারুক হাসান তুলে ধরেছেন। আর আপনার কাছে জানতে চাই যে তাহলে আসলে এখান থেকে উত্তরণের উপায় কি? না, তাহলে উত্তরণের উপায় কি? উনি যেই কথাটি একটু বলল যে বিএনপি যা ইচ্ছা তাই করতেছে এবং পুরাতনতন্ত্র এগুলা জুলাই অভ্যুত্থান আসলে অ্যাকচুয়ালি কারো একক ভাবেন না। জুলাই অভ্যুত্থান এদেশের সবার, এদেশের সব মানুষই একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার ফলে জুলাই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। আবার আপনি পুরাতনতন্ত্র যে উনি বললো, পুরাতনতন্ত্র বলতে আপনি ৭১কে বাদ দিয়ে কিন্তু আপনি ২৪শে জুলাই আসতে পারবেন না। আপনি ২৪শে জুলাই যদি বলেন আগে ৭১কে বাদ দিয়ে কি আপনি আসতে পারেন? আপনি দাদা দাদি বাদ দিয়ে কি আপনি বাবা মায়ের কথা চিন্তা করতে পারেন? এবং না, উনি যেই কথাটা বললো যে বিএনপি যা ইচ্ছা তাই করতেছে, আসলে কি তাই? বিএনপি যে কোনো সরকারই আপনি আসলে কি যা ইচ্ছা তাই করতে পারে? এই সরকারটা তো জাতাভাবে আসে নাই। এই সরকার তো আসছে জনগণের ম্যান্ডেটের সরকার, জনগণের রায়ের সরকার। সেখানে বিএনপি, আমার মনে হয় না বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই বাংলাদেশে, বিএনপিকে কোনো মানুষ এমনভাবে বলতে পারবে না যে বিএনপি যা ইচ্ছা তাই করে। বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে, জনগণের ভালো যে দিকটা আছে সেই দিকের ব্যাপারে বিএনপি অগ্রসর হয়। আর যেটা আপনি বলছেন যে সংবিধান সংস্কার, এটা যেই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেটা কি গণভোট, যে গণভোটের ব্যাপারে এটা আমাদের সালাউদ্দিন সাহেব ক্লিয়ার করে বলছেন এটার কি কারণটা। উনি কিন্তু সংসদেও এই কথাটা বলছেন যে এটার মানে সফল মানে কুফল এবং সুফল দুইটা স্পষ্টভাবে উনি এটা জাতিকে বলেছেন ক্লিয়ার। সুতরাং এই ব্যাপারে উনি মাননীয় মন্ত্রী মহোদয় আবার ওনার এই কথার উত্তর ভালোভাবে উনি দিবেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি মনে করি কখনই মানুষের বিরুদ্ধে এমন কোনো কাজ করবে না যেটা যাতা হয়ে যাবে। বাংলাদেশ বিএনপি সর্বদাই সজাগ মানুষের কল্যাণে। আপনি দেখেন এই যে তীব্র সংকট, বিদ্যুৎ যেই একটা, না আমরা মনে ওখানে ফিরবো। আমি একটু আপনি নিশ্চয়ই পরিষ্কার করে ফারুক হাসানের প্রশ্নটা শুনেছেন, আমি এর জন্য বাড়তি করছি না। এটি যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে তো আসলে বিএনপি একটু সময় লাগবে, ক্ষতি হওয়ার তো কোনো সুযোগ ছিল না। না, ক্ষতি হওয়ার সুযোগ নাই, বাট এটা সংবিধানে কোনো একটা ধারা, কোনো একটা সমস্যা আছে যার দরুনে এটা একটু লেট হচ্ছে। আমার মনে হয় সরকার এটা আবার দেখবে এটা কি করা যায়। অবশ্যই গণভোট, যেহেতু এটা মনে হয় গণভোটটা যে উনি বললেন ৬৯% গণভোট এটা রায় দিয়েছে, যেহেতু এটা বিএনপির, এটা তো আপনি সংবিধানও ফলো করতে হবে। আপনি যে যখন সংবিধান ফলো করে তখন বিরোধী দল কি বলে যে সব সংবিধান দিয়ে হবে না, সংবিধান যেমন ২/৩ আসন যেহেতু পেয়েছে সংবিধান সংস্কার করা যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেও এটা আমার মনে হয় গণভোটের রায়টা একটু ঝামেলা আছে, সমস্যা আছে, বিধায় ওনারা ওইদিকে আপাতত ওনাদের নজরের দিকে নেই। কিন্তু আপনি অন্য দিক পরিষ্কার হলো না আসলে গণভোটের রায় কি ঝামেলা আছে, কি সমস্যা আছে। আপনি হয়তো অন্য কিছু বলতে চাচ্ছেন। আমার মনে হয় যে যেহেতু একটা লাইভ অনুষ্ঠান, গণভোটের রায়ে ঝামেলা আছে না। গণভোটের রায় দেখেন, আমাদের গণভোটটা আপনি দেখেন, আপনি গণভোটে যে হা ভোট কত শতাংশ পড়েছে, আপনি যে বর্তমান যারা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা গেছেন তাদের আপনি একটা ভোটের রেজাল্ট আপনি দেখবেন। গণভোটের রায়ের কোনো সমস্যা আমি ওইটা বলছি না, এটাকে বাস্তবায়িত করার জন্য অবশ্যই এটা মানে প্রক্রিয়াগত কোনো সেটা বলেন।